হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলব কিভাবে আপনারা চায়নাতে ব্যাচেলরের জন্য এপ্লাই করবেন। তো ব্যাচেলরের জন্য এপ্লাই করার জন্য আপনাদের ১ম এ যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যেতে হবে। ধরুন আমরা এই জায়গায় দেখলাম নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস নিয়ে ১ম এ ইউনিভার্সিটির নাম লেখার পরে এই যে ওদের একটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটে চলে যাব। ক্লিক করলাম। সেখানে দেখবেন যে আপনি অনেক অপশন থাকে। সেক্ষেত্রে অ্যাডমিশন, সেক্ষেত্রে আপনি ট্রাই টু ফাইন্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টটা কোথায় আছে। ক্লিক করলেন। দেন দেখবেন যে কিভাবে আ একেক ইউনিভার্সিটির পোর্টাল একেক রকম, তো আপনি খুঁজবেন যে কোথায় এপ্লাই অপশনটা আছে। তো এই জায়গা হচ্ছে হোমে গেলাম আমরা। হোমে যাওয়ার পর ওই যে অনলাইন অ্যাপ্লিকেশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এই অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম হচ্ছে একটা অপশন হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য একটা কমন নিয়ম হচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে আপনাকে হচ্ছে একটা পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। ১ম রেজিস্টারে ক্লিক করব। এখানে যা আছে সব আপনি অ্যাকসেপ্ট করছেন, ওদের রুল অ্যান্ড রেগুলেশন করলাম। দেন এই জায়গায় নাম দেব আমরা ব্যাচেলর। ব্যাচেলর দিলাম। পাসওয়ার্ড হচ্ছে আপনার এই জায়গায় ওরা বলে দিচ্ছে যে আপার কেস, লোয়ার কেস অ্যান্ড সিম্বল এগুলো কম্বিনেশন থাকতে হবে। তো আমি দিলাম একটা, সবগুলা মিক্স করি। স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। আপার কেস দিচ্ছি, লোয়ার কেস দিচ্ছি এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট যেটাতে খুলবেন। তো ইমেল অ্যাকাউন্ট আমি খোলার চেষ্টা করছি। আমার ইমেলটা একটু বড়। gmail.com। তারপর ভেরিফিকেশন কোডটা দিতে হবে। দেন রেজিস্টার অপশন ক্লিক। অলরেডি আমাদের রেজিস্ট্রেশন ক্লিক হয়েছে, আমরা এটা সেভ করে নিলাম। দেন গো টু মেইল বক্স। অ্যাক্টিভ করার জন্য হচ্ছে আমাদের মেইল বক্সে যেতে হবে। তো মেইল বক্সে তো হচ্ছে তখন আমার ভিপিএন অন ছিল না, ভিপিএন অন করতে হবে যেহেতু আমি চায়নাতে। তো আমি জিমেলে গেলাম। এখানে দেখেন যে আমার ইমেল চলে আসছে। আমার ইউজার নেম কি দিচ্ছি এটা চলে আসছে। এই জায়গা হচ্ছে দেখুন, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো। তো আমরা এটা ক্লিক করব। অ্যাক্টিভ ইউজার সাকসেস। সো অলরেডি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা শুরু করব। যখন আমরা অ্যাপ্লিকেশন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই জায়গায় আপনি অ্যাপ্লিকেশন কিছু নোট আছে, রিকোয়ারমেন্ট আছে, এগুলো একটু পড়ে নেবেন। দেন এখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন কিসের জন্য? চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, স্কলারশিপ, সেলফ স্পন্সর্ড, এগুলা। তো যেহেতু হচ্ছে আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটির থ্রুতে, যদি সিএস এর জন্য অ্যাপ্লাই করেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সেক্ষেত্রে আপনার চুজ করতে হবে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ বি। বাট যেহেতু হচ্ছে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতেছেন না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে স্কলারশিপ অপশনে ক্লিক করব, যে আমরা এই স্কলারশিপ অ্যাপ্লাই করব। সেলফ স্পন্সর্ড মানে কস্ট প্রেফার করব না অবভিয়াসলি। তো নেক্সট। এখন আপনি কোন প্রোগ্রামের জন্য, যেহেতু ব্যাচেলর, আন্ডার গ্রাজুয়েট, নেক্সট। এখন এই জায়গায় আমরা চুজ করবো যে আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন। এই জায়গায় অনেকগুলো আছে ইন্টারন্যাশনালদের জন্য ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক ইনফরমেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক কমার্স আছে দুইটা, চাইনিজেও আছে, ইংলিশও আছে, ইকোনমিক্স চাইনিজেও আছে। তো আপনি এই জায়গায় চুজ করবেন ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে, যদি কম্পিউটার সায়েন্সে করতে চান সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স। দেন এই জায়গায় কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। যদি আপনি বিবিএ তে করতে চান সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। দেন আপনি এই জায়গা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইলেকট্রনিক কমার্স, দুটোর একটা পেয়ে যাবেন। যেহেতু আমি কথা বলবো, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং কথা বলে একটু ভাবসা বলছিল। তো সব আমরা কম্পিউটার সায়েন্স চুজ করলাম, মেজর হচ্ছে আমাদের এখন হবে কম্পিউটার সায়েন্স একটাই। এবার হচ্ছে আপনি যদি ইলেকট্রিক্যালে করতে চান সেক্ষেত্রে আপনার এই জায়গায় আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন, সেক্ষেত্রে এই জায়গাতে আপনার ইআইই মানে ইলেকট্রনিক্সে যদি পড়তে চান, সবগুলো দেখা দিলাম। এখন আপনি চুজ করবেন আপনারটা।
কম্পিউটার সায়েন্স। এখন ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, আপনি কোন ইনস্ট্রাকশনের উপর পড়ছেন। যেহেতু আপনি বাইরে আসবেন, অবভিয়াসলি আপনি চাইনিজে পড়বেন না। যদি পড়েন সেক্ষেত্রে আলাদা কথা, তবে আমরা পড়বো ইংলিশে, এই জন্য আমি ইংলিশ চুজ করলাম। দেখেন এই জায়গা হচ্ছে আমি প্রোগ্রাম একটা পাইলাম। এই জায়গা হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যে 25/1 থেকে হ্যাঁ 8 তারিখে শুরু হয়েছে। তো এটার ডেডলাইন হচ্ছে জুন মাস পর্যন্ত আছে। তো আমরা অ্যাপ্লাই শুরু করে দিলাম অ্যাপ্লিকেশন। এখন এই জায়গা হচ্ছে আপনার প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস দরকার আছে আপনার সব দিতে হবে। সরি, কি কি লাগতে পারে, যে আপনার এই জায়গায় ফটো অ্যাড করবেন। যেহেতু আমার ফটো কি আছে, অ্যাপ্লাই ডকুমেন্টস আমার থাকতে পারে একটা, একটা আছে, আমি এটা দিয়ে দিলাম। দেন ফ্যামিলি নেম, ফ্যামিলি নেম মিয়ন সাগর। চাইনিজ নেম যদি থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে নাই, দিলাম মেইল। এগুলো আপনি একটু কেয়ারফুলি পূরণ করবেন, কারণ এই জায়গায় কমপ্লিকেটেড কিছু নাই। ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ দিবেন। দিলাম। দেন ন্যাশনালিটি চুজ করবেন, বাংলাদেশ। কান্ট্রি রিজিয়ন, এটা আমার বাংলাদেশ। নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। চুজ রিলিজিয়ন ইসলাম। প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টে যেটা দেওয়া আছে ওই অনুসারে লিখবেন। আমি ঢাকা বাংলাদেশ দিলাম। দেন আপনার হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন এমপ্লয়মেন্ট। এখন এই জায়গাতে হচ্ছে আপনি যেহেতু হচ্ছে ব্যাচেলরের জন্য আসবেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম ওই জায়গাতে থাকতে হবে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করা জেনারেল এসে, আর যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে ডিপ্লোমা। আপনার এই জায়গায় গ্রাজুয়েশন হাইয়েস্ট। যেহেতু আমরা হচ্ছে যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা সিনিয়র হাই স্কুল দেবো, আর যদি কেউ ডিপ্লোমা করে সেক্ষেত্রে আপনারা ভোকেশনাল বা টেকনিক্যাল সেকেন্ডারি এগুলো দিতে পারেন। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনার ইসের উপর, আপনি কেমন ভোকেশনাল করছেন ওইটার উপর। তো যেহেতু আমরা ইন্টারমিডিয়েট নিয়ে কথা বলতেছি সেক্ষেত্রে সিনিয়র হাই স্কুল দেবো, দিচ্ছি। দেন এই জায়গায় ইউনিভার্সিটি, সরি, যেই কলেজ থেকে হচ্ছে আপনি কমপ্লিট করছেন ইন্টারমিডিয়েট সেটা হচ্ছে লিখতে হবে। মাদারীপুর গভর্নমেন্ট কলেজ দিলাম। অকুপেশন, যেহেতু পড়াশোনা করতেছে অবভিয়াসলি স্টুডেন্টস। এমপ্লয়ার আর ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড, আপনি কোন ইউনিভার্সিটিতে বা হচ্ছে কোন জায়গায় কাজ করতেছেন সেটা, যদি আমরা কাজ করি স্টুডেন্ট সেক্ষেত্রে